হ্যালো হ্যালো স্ট্রেঞ্জার পরে দেখতে পাবেন আপনারা কিভাবে ডেঞ্জার হতে হয়। ও আচ্ছা তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আমি তোমাদের বন্ধু অরিন, আর আজকে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আর আজকে ঘুরতে চলে এসেছি ডায়মন্ড হারবারে একটা রিসর্টে। কোথায় এসেছি, কীভাবে এলাম সব তোমাদের জানাবো এই ভিডিওতে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও। চলো তাহলে লেটস স্টার্ট। এটা ছিল আমাদের অফিসের পিকনিক ডে। সকাল 6:55 শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল, ডেস্টিনেশন ডায়মন্ড হারবার স্টেশন। শিয়ালদা থেকে আমি একা প্রথমে উঠলাম ফার্স্ট কামরায়। এরপর একে একে বাকি বন্ধু অর্থাৎ অফিস কলিগরা পার্ক সার্কাস, বালিগঞ্জ, যাদবপুর, বাঘাযতীন স্টেশন থেকে জয়েন করলো। এই পিকনিকটা নিয়ে আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে আগের দিন রাত্রেবেলা ঘুমোতেই পারিনি। এদিকে দেখো ট্রেনের বাকি যাত্রীরা কীরকম করে ঘুমোচ্ছে। পাক্কা 1.5 ঘন্টার জার্নি যে কখন গল্প, খুনসুটি আর ভিডিও ক্যাপচার করতে করতে কেটে গেল বোঝাই গেল না। আর এভাবেই আমরা চলে এলাম অন্তিম স্টেশন ডায়মন্ড হারবারে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আমরা চা বিস্কুট বা টুকটাক কেনাকাটা সেরে পিকনিক স্পট অর্থাৎ যে রিসর্টে যাব তার জন্য গাড়ি খুঁজছিলাম। স্টেশনের বাইরে অনেক টোটো ছিল, অনেকে অনেক রকম ভাড়া বলছিল। আর আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম হচ্ছে নবদ্বীপ পিকনিক স্পট। আর সেখানে পৌঁছতে কিন্তু টোটো রিজার্ভ করতে হয়। 500 থেকে 600 টাকা করে চায় পার টোটো, কিন্তু অবশেষে ওই রিসর্ট থেকেই আমাদের জন্য টোটো পাঠিয়ে দেন। আর 400 টাকা করে নিয়েছিল পার টোটো। অসাধারণ। I love Diamond Harbour. ডায়মন্ড হারবারটা নিলে এটা আমাকে পাঠালে অরিন্দমরা। হ্যাঁ বলো। দিচ্ছি। স্টেডিয়াম তো। ভিডিও গুলো আমাকে পাঠালে স্টেশন থেকে বকখালি যাওয়ার রাস্তা ধরে ডান পাশে গঙ্গাকে সাথে নিয়ে এগিয়ে চললাম আমরা। আর যতই এগিয়ে চলেছি প্রকৃতির অপরূপ রূপ দেখে মুগ্ধতায় চঞ্চল হয়ে উঠেছিলাম আমরা। জাস্ট ওয়াও, এটা সারপ্রাইজ ছিল আমাদের কাছে। যেতে যেতে এত সুন্দর সব জায়গা দৃশ্য দেখতে পাবো ভাবতেই পারিনি। অরিন্দমদা তো করেছে, আমরা পেয়ে যাবো। এই দিকটা বেশি ইয়ে লাগছে। পেয়ে যাবো অনেক পেয়ে যাচ্ছে। এরপর মেন রোড থেকে বাঁধ বরাবর ভিতরের দিকে সরু রাস্তা দিয়ে টোটো এগিয়ে চলল। আর এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। সেখানে খুব ভালো পেটাই পরোটা পাওয়া যায়। জায়গাটার নাম সুলতানপুর, আর এর পাশেই রয়েছে সুলতানপুর মৎস্য বন্দর। এটা হচ্ছে সুলতানপুর ফিশিং হারবার। আর এই জায়গাটা দেখানোর জন্য টোটোর কাকু আর প্রসেনজিৎকে অনেক থ্যাঙ্কস। জায়গাটা খুব ভালো লেগেছে। আর কিছুটা এগোলেই তোমরা দেখতে পাবে মৎস্য বন্দর রয়েছে। এই যে এখানে দেখছো বড় বড় জাল রয়েছে। আর দূরে যে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ সেখানে মাছ সংরক্ষণ করে রাখা হয়। আর কোথাও কোথাও মাছের যে ট্রলারগুলো আছে, ছোট বড় ট্রলারগুলো, সেগুলো মেরামত করা হচ্ছে। এটা হচ্ছে বেনফিশের অফিস। আর সামনেই রয়েছে বন্দর। চলো তাহলে তোমাদের বন্দরটা ঘুরিয়ে দেখাই।
এই মৎস্য বন্দর থেকে কিন্তু সমুদ্রে এই ছোট বড় মাঝারি সাইজের যে ট্রলারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো যায় মাছ ধরতে আবার ফিরে আসে এবং এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কাজ। আমরা তো মাঝে মাঝে খবরে দেখি বিভিন্ন সতর্কবার্তা করা হয়, তো খুবই ঝুঁকিপূর্ণ কাজ এদের জীবন। আর এখানেই কিন্তু আবার মাছ যখন আবার নিয়ে আসে সেটাকে আবার সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে আর এখান থেকে রপ্তানিও করা হয়। এবার দেখ বাদিকে দেখো, ওরে বাবা, ও ওয়াও, কি ভালো লাগছে না? দারুণ। ছিল মানে জল তো আটা রোড একটু না আমি ব্লগার হয়ে গেছি, আরেকটা আমি ব্লগার হয়ে গেছি, ভিডিও বানিয়েছি আমি। এটা আমি অরিন্দম থেকে নেবো। আজকে গিয়ে যে যা খুশি করবে, অনেকে অনেক কিছু বলবে। এটা তুমি অনেকদিন ধরে বলছো, এটা আমি বুঝতে পারছি কেন বলেছো। আমি বললাম সবার সাথে গেছি, কেউ কোনো কিছু মাইন্ড করবেন না। আজকে সব ভয় দেখ না। পাহাড়ে গেলে কি করবি? মার্কেটে উঠে সাইডে বলছি বাবা নর্থ বেঙ্গলে ওই তোমার ওই দার্জিলিং ওঠাতেই তো সন্ধ্যা দিচ্ছে আর দার্জিলিং উঠে বাবা সাইডে পাহাড় সাবিত্রী। হ্যাঁ, এগুলো কটেজ ফটেজ করছে আরো। হ্যাঁ, আসবো। জার্নি বলছি, হ্যাঁ জার্নিটা বেশি আছে। এইসব জায়গা না একটু ভেতরেই হয় না, ইন্টিরিয়ারই হয় জায়গা। সকালবেলা বেরিয়ে গেলে এসে যাও। হ্যাঁ, এটাই ছিল আমাদের ডেস্টিনেশন, আমাদের পিকনিক স্পট। আর পৌঁছতে টোটোতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগলো। জায়গাটার নাম হচ্ছে RM রেস্টুরেন্ট কাম বার। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখে জানিও যে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি যেতে চাও তার জন্য কিন্তু এখানকার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। সব কে নিয়ে গেছে? ব্লগ হচ্ছে। হ্যালো গাইস, ব্লগ না ওইসব হচ্ছে। কি করছে? চলো খাবো। এই তো এটা কাজের জিনিস হয়েছে। এখানে খেবো, আমি খেতে পারি, আমি খেতে পারি, আমি খেবো। আমি একটা হয়ে নিয়ে নিয়েছি। কোনটা? এবার তোমাদের এই রিসর্ট সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে রাখি। তোমরা যারা ঘুরতে খুব ভালোবাসো বা শীতকালে পিকনিক করতে চাইছো বন্ধুবান্ধবদের নিয়ে বা অফিস কলিগদের নিয়ে বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে, তারা কিন্তু এখানে আসতেই পারো। আর এখানকার থাকা খাওয়ার চার্জেস কিন্তু খুবই রিজনেবল আর খুবই সেফ এই রিসর্টটা। এই শীতের সিজনে মোটামুটি প্যাকেজ শুরু হচ্ছে পার হেড 1200 টাকা থেকে। আর কাপল ফ্রেন্ডলিও বটে এই রিসর্টটা। আর যদি তোমরা অনেকজন বন্ধুবান্ধব মিলে যাও তাহলে কিন্তু তোমাদের খরচটা অনেক কম পড়বে। যেমন আমাদের 13 জন বন্ধুবান্ধব মিলে আমরা গেছিলাম এই রিসর্টে। আমাদের 6500 টাকা টোটাল খাওয়া নিয়ে খরচা পড়েছিল। আমরা একটা বড় লাউঞ্জ রুম পেয়েছিলাম, সাথে একটা এসি রুম কাম অ্যাটাচ টয়লেট। যারা ড্রিঙ্ক করা পছন্দ করো তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, এখানে কিন্তু একটা আলাদা বার সেকশন রয়েছে। সেখান থেকে কিন্তু তোমরা একদম প্রিন্টেড প্রাইসেই কিন্তু ড্রিঙ্ক পেয়ে যাবে, যারা যেরকম ব্র্যান্ড চাইছো। এছাড়া তোমরা আগে থেকে ফোন করে দিলে ওনাদের কাছে, মানে কোনো পিকনিক পারপাস বা কিছু তোমাদের যে চয়েসের ব্র্যান্ড রয়েছে সেগুলো বলে দিলে ওনারা কিন্তু রেখে দেবেন তোমাদের জন্য আলাদা করে স্টকে।
বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলার জায়গা আছে, যদি এখানে একটা বড় বাচ্চা দোল খাচ্ছে। এদিকে রয়েছে পুল, আর ওই দূরে রয়েছে আমাদের বন্ধুরা। हमारी पार्टी हो रही है। हाँ 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 इकरार हो गया और प्यार हो गया मेरा फैसला तैयार हो गया हम सोचते ही এরপর আমরা এতই আনন্দে মশগুল হয়ে গেছিলাম যে অনেক ভালো ভালো মোমেন্টও আমরা ক্যাপচার করতে ভুলে গেছি। যাই হোক, যে কটা ছিল ভিডিও বা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর জায়গাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর লাইক করে দিও। আজকে এটুকুই। এবার আমাদের বাড়ি যাওয়ার তাড়া ছিল। সন্ধ্যার পরে কীরকম লাগে জায়গাটা সেটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আজকে এটুকুই। সবাই ভালো থেকো, টাটা।